আজকের ভিডিওটা যারা ফোন পে করেন তাদের জন্য। ফোন পে রিলেটেড একটি ব্রেকিং নিউজ আছে। আপনারা যারা ফোন পে ব্যবহার করেন আপনারা মনে রাখবে 100 টাকা কাটা হতে পারে। কাদের কাটা যাবে, কি শর্তে কাটা যাবে, কেন 100 টাকা কাটা যাবে, সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে। এবং ভিডিওটা আপনারা অবশ্যই দেখুন এবং আপনাদের যে ভিউ অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা কে কে ফোন পে ব্যবহার করেন আপনারা কিন্তু কমেন্টে জানান। চলে আসুন, কেন এই 100 টাকা কেন কাটা যাবে বা নিউজ পেপারে কেন এটি প্রকাশিত হয়েছে বা কি বিষয় নিয়ে কি নতুন রুলস, সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিও। দেখতেই পাচ্ছেন যে ফোন পে রুল, 100 টাকা করে কাটবে ফোন পে, কাদের ক্ষেত্রে প্রযোজ্য নতুন নিয়ম দেখে নিন প্রত্যেকে। ফোন পে হচ্ছে নতুন চার্জ, জেনে নিন এই বিষয়ে ঠিক কি নতুন নিয়ম এসেছে, কর্তৃপক্ষ বা ফোন পে কর্তৃপক্ষ কি নতুন রুলস নিয়ে এসেছে আপনি দেখে নিন। আপনিও ফোন পে অ্যাপ ব্যবহার করলে এই খবর জানা অবশ্যই আপনার কিন্তু দরকার। অনলাইন পেমেন্ট অ্যাপের এই নতুন নিয়মের বিষয়ে অবহেলা করলে 100 টাকা করে কাটা যাবে আপনার। এই বিষয়ে জেনে নিন কি বিষয়টা বা নতুন বিষয়টা। আমি এখান থেকে পড়লে হয়তো ব্যাপারটা ক্লিয়ার হবে, ওটা বেকার। আমি যে কথাটা আপনাকে আগে প্রথমেই বললাম সেই বিষয়টা উপরেই কিন্তু লেখা আছে। না, সম্প্রতি ফোন পে গ্রাহকদের জন্য নতুন নিয়ম করেছে সংস্থা, যেখানে বলা হয়েছে এবার থেকে ফোন পে এর ওয়ালেট ব্যবহার না করে ফেলে রাখলে চার্জ কাটা যাবে। সারা বছর যারা ওয়ালেট ইনঅ্যাক্টিভ রাখবেন তাদের উপর ত্রৈমাসিক ভিত্তিতে রক্ষণাবেক্ষণ ফি বা ইনঅ্যাক্টিভেশন মেইনটেনেন্স চার্জ কেটে নেবে ফোন পে। কত টাকা কাটবে? না কতদিন অ্যাক্টিভ থাকলে কাটবে, না কতদিন অ্যাক্টিভ রাখলে এই টাকা কাটা যাবে। না ফোন পে নতুন নিয়মে বলা হয়েছে কোনো গ্রাহক যদি টানা 1 বছর বা 365 দিন ফোন পে ওয়ালেট থেকে কোনো আর্থিক লেনদেন না করে তবে সেই ওয়ালেটটি নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ বলে গণ্য করা হবে। আর এই ধরনের ওয়ালেটের ক্ষেত্রে প্রতি মাসে 100 টাকা জিএসটি, প্রতি 3 মাস অন্তর, প্রত্যেক মাসে নয় 3 মাস অন্তর 100 টাকা জিএসটি সহ জরিমানা বা ফি কাটা হবে। সংস্থার দাবি, প্ল্যাটফর্মের নিয়মিত আপডেট, নিরাপত্তা ও গ্রাহক পরিষেবা আরো উন্নত করার খরচা সামাল দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লগ ইন করলেই ওয়ালেট অ্যাক্টিভ থাকবে? প্রশ্ন হচ্ছে যদি আমি লগ ইন করে রাখি তাহলে কি অ্যাক্টিভ থাকবে, সেটার উত্তর দেখে নাও। নতুন নিয়ম অনুযায়ী কোম্পানি বলেছে আপনি যদি নিয়মিত ফোন পে অ্যাপ খুলে লগ ইন করেন বা সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে সাধারণ ইউপিআই পেমেন্ট করেন, রিচার্জ করেন কিংবা বিল পেমেন্ট মানে বিল মেটান, সেটি কি ওয়ালেটের সক্রিয় অবস্থা বা অ্যাক্টিভ অ্যাপ হিসাবে ধরে নেওয়া হবে না। মানে এই যে আপনি রিচার্জ করলেন, ফোন পে ব্যবহার করলেন, ঠিক আছে, টাকা পেমেন্ট করলেন, এর মানেই এমন নয় যে আপনার ওয়ালেটটা অ্যাক্টিভ আছে বা ফোন পে ওয়ালেটটা অ্যাক্টিভ বা সক্রিয় কিন্তু ধরা হবে না। ওয়ালেট চালু রাখতে হলে সরাসরি ফোন পে ওয়ালেট ব্যবহার করে টাকা যোগ করা মানে অ্যাড করতে হবে বা খরচ করার মতো আর্থিক লেনদেন করতে হবে, তাহলেই কিন্তু আপনার ফোন পে ওয়ালেটটা কিন্তু অ্যাক্টিভ থাকবে। তাহলে এক কথায় যদি বলতে চাই তাহলে আপনার কিন্তু টাকা কাটা হতে পারে। এবং প্রশ্ন যে কিভাবে টাকাটা কাটা হবে, আমার কি ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি কাটা যাবে, সেই বিষয়ে আমি ক্লিয়ার করে দিচ্ছি। না কিভাবে এবং কোথা থেকে টাকা কাটা হবে এই টাকা, না এই বিষয়ে আপনাকে 15 দিনের একটা নোটিশ দেওয়া হবে। 15 দিন আগে থেকেই একটা বিষয়ে মনে রাখতে হবে, আপনার ওয়ালেটটি ইনঅ্যাক্টিভ হয়ে গেলে টাকা কাটার আগে ফোন পে এর তরফ থেকে আপনাকে 15 দিনের একটি গ্রেস পিরিয়ড বা সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে কোম্পানি আপনাকে একাধিক মেসেজ পাঠিয়ে সতর্ক করবে এবং ওয়ালেটটি পুনরায় মানে চালু রাখার, ঠিক আছে, বা চালু করার উপায়ও জানাবে। ব্যালেন্সটি 100 টাকার কম হলে কি হবে? হতে পারে কারো ফোন পে ওয়ালেটে 100 টাকার কম আছে, তখন কি হবে? তার কি অ্যাকাউন্ট থেকে কাটা যাবে? না। যদি আপনার ওয়ালেটে 100 টাকার কম হয়, যেমন 20 টাকা 50 টাকা থাকতেই পারে, তবে পুনরায় টাকাটা মানে পুরো টাকাটা মানে যে টাকাটা আছে আর কি, সে পুরো টাকাটাই কিন্তু কেটে নেওয়া হবে। আর ওয়ালেট ব্যালেন্স কিন্তু তখন কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তবে স্বস্তির বিষয় এটাই যে ওয়ালেট ব্যালেন্স কখনো মাইনাস বা নেগেটিভ হবে না, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অতিরিক্ত কোনো টাকা কাটা যাবে না। মানে এই যে
100 টাকা কাটা হবে, সেটা কিন্তু আপনার ফোন পে ওয়ালেট থেকে কিন্তু কাটা হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু কাটা হবে না। এবারে এটা নিয়েই কিন্তু এক প্রকার একটা সোশ্যাল মিডিয়াতে মানে অনেকে বলছে যে তাহলে আমি ফোন পে ব্যবহার কেন করবো। এখন বর্তমানে বিভিন্ন ব্যাংক তাদের নিজস্ব অ্যাপ দিচ্ছে, সেখান থেকে রিচার্জ করা যাচ্ছে, সেখান থেকেই অনেক কিছু করা যাচ্ছে, তাহলে আমি কেন ফোন পে ব্যবহার করবো। ফোন পেতে এমনি চার্জ বেশি, রিচার্জ করতে গেলে কিছু টাকা এক্সট্রা দিতে হয়, এই সমস্ত ব্যাপার আছে। এবারে আপনারা অবশ্যই জানান যে ফোনপে যে নতুন রুলস চালু করেছে সেটাতে আপনারা কতটা খুশি, বা আপনাদের কিছু ভিউ থাকলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এখান পর্যন্ত, থ্যাঙ্কস ফর ওয়াচিং।